গ্যাস নেই, বিদ্যুৎও যাচ্ছে বারবার। ফলে কোথাও বয়লার বন্ধ, কোথাও ডাইং ও ওয়াশিং ইউনিট অচল। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে এখন উৎপাদন কমছে, বাড়ছে ছাঁটাইয়ের ভয়। আর সময় মতো পণ্য বিদেশে পাঠানো নিয়েও তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। নারায়ণগঞ্জ, সাভার ও আশুলিয়ার অনেক কারখানায় উৎপাদন সক্ষমতা 40 থেকে 60% পর্যন্ত কমে গেছে। মালিকদের দাবি, স্বাভাবিক উৎপাদনের জন্য যেখানে 10 থেকে 15 পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন, সেখানে অনেক এলাকায় পাওয়া যাচ্ছে মাত্র 5 থেকে 8 পিএসআই। এর সঙ্গে যোগ হয়েছে ঘন ঘন লোডশেডিং। দিনে কয়েক দফা বিদ্যুৎ চলে যাওয়ায় বারবার বন্ধ হচ্ছে উৎপাদন লাইন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ডাইং, ওয়াশিং, নিটিং ও বয়লার নির্ভর কারখানা। নারায়ণগঞ্জের B6 শিল্পনগরীর 256টি পোশাক কারখানার মধ্যে গত 2 বছরে 122টি বন্ধ হয়ে গেছে। বর্তমানে চালু থাকা কারখানাগুলোর মধ্যেও অনেকগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। সাভার, আশুলিয়ার পরিস্থিতিও প্রায় একই। শ্রমিকদের বসিয়ে রেখেও মজুরি দিতে হচ্ছে, কিন্তু সময় মতো উৎপাদন শেষ করা যাচ্ছে না। ফলে কারখানার খরচ বাড়ছে আর ক্রেতার কাছে পণ্য পাঠানোর সময়সীমা নিয়েও তৈরি হচ্ছে চাপ। এই সংকটের মধ্যেই বাড়ছে ছাঁটাইয়ের আতঙ্ক। গত 5 আগস্ট আশুলিয়ার একটি কারখানা 565 শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে। যদিও মালিকপক্ষ বলছে এর পেছনে আর্থিক সংকট ও কম কার্যাদেশও রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগ এখন রপ্তানি শিপমেন্ট। বিজিএমইএ আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পরিস্থিতিকে জাতীয় সংকট হিসেবে তুলে ধরে পণ্য পাঠানোর সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে। অর্থাৎ সংকট শুধু গ্যাস বা বিদ্যুতের নয়, এটি এখন সরাসরি উৎপাদন, কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ের ঝুঁকিতে রূপ নিচ্ছে। এ পরিস্থিতি দীর্ঘ হলে পোশাক খাতকে একসঙ্গে 3টি চাপ সামলাতে হবে: কম উৎপাদন, শ্রমিক ছাঁটাই এবং সময়মতো রপ্তানি ব্যর্থতার ঝুঁকি।